ঠাকুরমা, শোনো শোনো, ওই ব্যালকনির টবের ভেতর কিছুদিন আগে যে কুমড়োর বীজটা পুঁতেছিলাম না, ওখান থেকে কুমড়োর চারাটা এখন অনেক বড় হয়ে গেছে। পাতায় পাতায় পুরো টবটা ভরে গেছে। দিদি ভাই, ওই সব গাছপালা নিয়ে তোকে সময় নষ্ট করতে হবে না। তুই তোর নিজের কাজ কর, ঠিক মতো পড়তে বস তো দেখি। গ্রাম ছেড়ে শহরে বাসা ভাড়া দিয়ে তোকে নিয়ে পড়ে আছি কিসের জন্য? শুধু তোর পড়াশোনার জন্য। আর তুই যদি ভালো রেজাল্ট করতে না পারিস, তোর বাবা মা আমার ওপরে রেগে যাবে। সব দোষ তখন আমার ঘাড়েই পড়বে। আমি তো পড়াশোনা করি ঠাকুমা, কিন্তু সব সময় কি আর ওই একঘেয়ে পড়া ভালো লাগে? তার চেয়ে বাবা আমাকে গ্রামের কলেজে ভর্তি করে দিলে কতই না ভালো হতো। তোর মেধা অনেক ভালো। শহরের ভালো কলেজে না পড়লে তোর ভবিষ্যৎ তৈরি হবে কিভাবে? তোর বাবা মা তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। শোন, আর বেশি কথা বাড়াস নে তো। চুপচাপ নিজের পড়ার টেবিলে গিয়ে বস। না, আমি এখন আর পড়বো না। জানো ঠাকুরমা, ব্যালকনির ওই সতেজ পাতাগুলো দেখে আমার খুব ইচ্ছে করছে আজকে আমি কুমড়ো পাতার বড়া তৈরি করে খাবো। আমি কুমড়ো পাতার বড়া তৈরি করে খাওয়াবো তোকে, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই এখন একদম সোজা গিয়ে পড়ার টেবিলে বসবি। সত্যি বলছো তো ঠাকুরমা? তুমি নিজের হাতে বড়া বানিয়ে দেবে? ঠিক আছে, আমি তাহলে এখনই পড়তে বসছি, কিন্তু মনে থাকে যেন বড়া কিন্তু আমাকে বানিয়ে খাওয়াতেই হবে। হ্যাঁ রে পাগলি, হ্যাঁ, কথা দিচ্ছি, তোকে গরম গরম বড়া বানিয়ে খাওয়াবো। এবার গিয়ে বইটা খোল তো দেখি। ওগো, একটু শুনে যাও। আরে কি হলো? দেখছো তো কাজে যাচ্ছি, দেরি হয়ে যাবে। একটু শোনোই না। মেয়েটাকে কতদিন চোখে দেখিনি বলো তো। আজ 2 মাস হতে চললো মা আর রাধা একা একা থাকছে। আমার যে মনটা কেমন যেন করছে। তুমি মিছিমিছি চিন্তা করো না, মা তো আছে, মা থাকতে রাধার কোনো কষ্ট হতে পারে না। তাছাড়া কালকে সকালেও তো মার সাথে ফোনে কথা হলো, বলল রাধা মন দিয়ে পড়াশুনো করছে। তা হয়তো ঠিক, কিন্তু মায়ের মন তো কোনো বাধা মানতে চায় না। গ্রামের খোলা হাওয়া, এখানকার বন্ধু বান্ধব সব ছেড়ে ওখানে গিয়ে পড়েছে মেয়েটা আমার। মেয়েটার মন ভালো আছে কিনা কে জানে। আমি একটা কথা বলি, কি কথা? মা কিছুদিন বাড়িতে এসে থাকুক, আর আমি গিয়ে রাধার কাছে কিছুদিন থাকি। এতে মায়েরও একটু জিরোনো হবে, আর আমিও মেয়েটার খেয়াল রাখতে পারবো। খারাপ বলনি, তবে এত তাড়াহুড়োর কিছু নেই। সামনের সপ্তাহে তো আমি এমনিতেই চাল ডাল আর টুকটাক জিনিস নিয়ে যাব। আগে সেখানে পৌঁছাই, মার সাথে আর রাধার সাথে আলোচনা করে দেখি কি করা যায়। না গো, দেখা যাক নয়। আমি কিন্তু কিছুদিন রাধার সাথে থাকবো। আচ্ছা বাবা, ঠিক আছে, আগে শহরে গিয়ে পৌঁছাই, পরিস্থিতি বুঝি, তারপর না হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন আসি, দেরি হয়ে যাচ্ছে। কি রে রাধা, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? কলেজ তো অনেক আগেই ছুটি হয়ে গেছে, বাড়ি যাবি না? না রে মিতু, আমি ভাবছি আরেকটু অপেক্ষা করব, অমিত স্যারের সাথে দেখা করে তবে বাড়ি যাব। অমিত স্যারের সাথে দেখা করবি মানে? এই দুপুরে স্যারের সাথে তোর আবার কি কাজ? আসলে কালকে ক্লাসে স্যার ইংরেজি সাহিত্যের যে অধ্যায়টা পড়ালো না, আমি ওটা কোনোভাবেই ঠিক বুঝতে পারছি না। ভাবলাম স্যারকে আরেকবার একটু বুঝিয়ে দিতে বলি। তুই না সত্যি একটা অদ্ভুত মেয়ে, সারাক্ষণ শুধু পড়াশুনো, বই আর পরীক্ষা। তুই কি পড়াশুনো ছাড়া আর কিচ্ছু বুঝিস না? কি করব বল, ভালো রেজাল্ট না করতে পারলে ঠাকুরমার মুখটা ছোট হয়ে যাবে, বাবা মাও অনেক কষ্ট পাবে। তোর পরিবার তোর ভালো চায় ঠিকই, কিন্তু নিজের জীবনটাকেও তো একটু উপভোগ করতে হবে। চল না দুজনে মিলে একটু ঘুরতে যাই। আজ নয় রে মিতু, ইংরেজি সাহিত্যের সমস্যাটা সমাধান করতে না পারলে আমার ঘুম আসবে না। ওই দেখ অমিত স্যার, তাড়াতাড়ি যা, নইলে স্যার আবার বাড়ি চলে যাবে। ঠিক বলেছিস, আমি গেলাম তাহলে, কাল দেখা হবে, বাই। বুঝতে পারলে রাধা, আমার মনে হয় আর সমস্যা হওয়ার কথা নয়। জি স্যার, আমি এখন বুঝতে পেরেছি। ক্লাসে যখন পড়াচ্ছিলেন তখন ঠিক বুঝতে পারছিলাম না, ভাবছিলাম কিভাবে এগুলো সামলে উঠব। আপনি সবকিছু ব্যাখ্যা করে দিলেন বলেই বুঝতে আর অসুবিধা হলো না। শোনো, সামনেই কিন্তু তোমার ফাইনাল পরীক্ষা। আমরা শিক্ষকেরা তোমাকে নিয়ে অনেক বড় আশা করি। তুমি আমাদের প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে, সেই বিশ্বাস আমার আছে।
আপনি এত ভরসা করছেন স্যার, এতে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। আমার জন্য আশীর্বাদ করবেন স্যার, যেন বাবার কষ্ট আর ঠাকুরমার বিশ্বাসের মর্যাদা দিতে পারি। আমি যেন আপনাদের সবার স্বপ্ন পূরণ করতে পারি। আমার পূর্ণ আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে রাধা। ভালো থেকো আর নিজের উপর বিশ্বাস রেখো। জি স্যার, এবার আমি আসি। বেশি দেরি হলে আবার ঠাকুরমা চিন্তা করবেন আমার জন্য। বাবা গণেশ, তুই এসেছিস? এই তো মা এলাম। আমি তো প্রতি সপ্তাহে আসি। এখন বলো তোমরা কেমন আছো? রাধা কোথায়? রাধা এখনো কলেজ থেকে বাড়িতে আসেনি বাবা, ওর জন্য আমি চিন্তা করছি। বলো কি, এখনো আসেনি? ওর তো কলেজ 2টোর সময় ছুটি হয়, এখন বিকেল 4টে বাজতে গেছে, তাও আসেনি এখনো। কি জানি বাবা, বুঝতে পারছি না। কোনো দিন তো এতখানি দেরি করে না। বাইরে বৃষ্টির জন্য আটকে গেল কিনা কে জানে। তাই হবে মা। আচ্ছা আমি দেখছি, ওর কলেজের দিকে যাই। এই বৃষ্টির মধ্যে বার হবি, ছাতা নিয়ে যা বাবা। আসতে পারি? নিশ্চয়ই, আসুন আসুন। আপনি না রাধার বাবা? রাধা তো পড়াশোনায় অনেক ভালো, ওকে নিয়ে আমাদের অনেক আশা। ঠিকই বলেছেন, আমি রাধার বাবা, কিন্তু রাধা এখনো বাসায় পৌঁছায়নি, তাই ওর খোঁজে কলেজে এলাম। সে কি এখনো বাড়ি পৌঁছায়নি? ও তো 3টের আগে কলেজ থেকে বের হয়েছে, হয়তো বৃষ্টিতে পথে কোথাও আটকে পড়ে গেছে। তা অবশ্য আপনি ঠিকই বলেছেন, আমি তাহলে গেলাম। ঠিক আছে, আর রাধা পৌঁছালো কিনা আমাকে জানাবেন। হ্যাঁ, এই নিন আমার ফোন নাম্বার। ঠিক আছে, জানাবো। তোর জন্য আমার দেরি হয়ে গেল। কেন যে এই বৃষ্টি মাথায় আমাকে কফি হাউসে নিয়ে গিয়েছিলি? আমার ঠাকুরমা কত চিন্তা করছে তুই জানিস? আরে বাবা, একটু চিন্তা করছে, সেটা নিয়ে তুই এত ভাবিস না তো। আমি তো তোকে পৌঁছে দিয়েই আসছি। সন্ধ্যা হতে চলেছে, বাসায় থাকলে এতক্ষণ ইংরাজি সাহিত্যটা শেষ হয়ে যেত। সত্যি রে, কফি হাউসে যাওয়াটা বড় ভুল হয়ে গেছে। তোর মতো মেয়ে আমি এ জীবনে দেখিনি, সারাক্ষণ খালি পড়া পড়া আর পড়া। কাকু, রাধা আমার সঙ্গে ছিল, ওর কিছু হয়নি। আপনারা একটু বেশি চিন্তা করে ফেলেছেন। দিদি ভাই, তুই আর কোনোদিন এতখানি দেরি করে বাড়ি আসবি না। জানিস আমার কত কষ্ট হচ্ছিল। আর কখনো এমন হবে না ঠাকুরমা, আমার ভুল হয়ে গেছে। আসলে বাড়ি ফেরার পথে অনেক বৃষ্টি হচ্ছিল, তখন দেখি একটা গাছতলায় নিতু দাঁড়িয়ে আছে। তারপর ওর সাথে পাশের একটা কফি হাউসে গিয়েছিলাম। আমাকে আপনারা মাফ করে দিন, আমি ওকে জোর করে নিয়ে গিয়েছিলাম। রাধা, এবার আমি আসি রে। ওর বাবা যে শহরে গেল, কিন্তু আসার নাম আর খোঁজ নেই। কত করে বললাম আমাকে নিয়ে চলো নিয়ে চলো, কিন্তু গেলই না। মেয়েটাকে কতদিন দেখিনি। লতা বৌদি, কেমন আছো? এই তো ভালো আছি। তোমার কি খবর? হঠাৎ এই পাড়ায় কেন? এসেছিলাম একটা কাজে। কাজের একটা কথা বলি ফেলি, হ্যাঁ? বলো শুনি। বলেছিলাম কি, তোমার মেয়ে তো বেশ বড় হয়েছে। গ্রামে ওই বয়সের মেয়েদের সব বিয়ে হয়ে গেছে। একটা ভালো ছেলে আছে, ছবি দেখাতে পারি। ভাই, তুমি এসেছো ভালো কথা, কিন্তু মেয়ের বিয়ে নিয়ে কোনো কথা বলতে পারবে না। মেয়েকে নিয়ে আমাদের এখন অনেক স্বপ্ন। ভালো ছেলে, এমন ছেলে হাতছাড়া হয়ে গেলে কিন্তু পরে আর পাবেন না। তাছাড়া আজকাল বিয়ের পরও তো মেয়েরা পড়াশোনা করে। সে করে, কিন্তু আমার মেয়েকে এখন বিয়ে দেব না। যখন বিয়ে দিব তখন তোমাকে জানাবো। তুমি ভাই রাগ করো না, সামনে আমার মেয়ের পরীক্ষা। এই মুহূর্তে বিয়ের কথা ভাবতে পারছি না। তাহলে আর কি করা, বিয়ে যখন দেবে না তখন তো জোর করতে পারিনি। তবে তোমার মেয়ের বিয়ের দায়িত্বটা কিন্তু আমাকেই দিতে হবে। হ্যাঁ সে আর বলতে, তোমাকেই দেওয়া হবে। বৌদি, তাহলে আমি এখন আসি, হ্যাঁ? পরে আবার আসবো। ঠিক আছে। রাধা, একটু দাঁড়াও। স্যার, আপনি? হ্যাঁ রাধা, পরীক্ষা রুম থেকে বের হয়ে তোমাকে আর দেখতে পেলাম না, তাই ভাবলাম করিডোরই হয়তো পেয়ে যাব। তা তোমার পরীক্ষা কেমন হলো? ইংরেজি সাহিত্যের প্রশ্ন বেশ কঠিন হয়েছিল তো? খুবই ভালো হয়েছে স্যার, সত্যি বলছি। আপনি যেভাবে শেষ দিনগুলোতে ইংরেজি সাহিত্য বুঝিয়ে দিয়েছিলেন, পরীক্ষা তো খারাপ হওয়ার কথাই না। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর মনে হলো সবই তো আপনি পড়িয়েছিলেন। শুনে সত্যিই খুব ভালো লাগলো। আমি তো জানতামই তোমার পরীক্ষা ভালো হবে। তুমি যে পরিমাণ পরিশ্রম করেছো, পরীক্ষা ভালো না হয়ে যাবে কোথায়? পরীক্ষা শেষ, এবার বুঝি গ্রামে যাবে?
জি স্যার, ঠাকুরমাও বলছিলেন পরীক্ষা শেষ হলেই গ্রামে ফিরবো। মা আমাদের জন্য পথ চেয়ে বসে আছে। বাবা তাও মাঝে মাঝে আসে, কিন্তু মায়ের সাথে তো আমার দেখাই হয় না। মা এসে কিছুদিন থাকতে চেয়েছিল, কিন্তু বাবা শেষ পর্যন্ত রাজি হয়নি। স্যার, এবার আমি আসি। তোমার সাথে আর কি দেখা হবে? রেজাল্টের পর হয়তো তুমি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স করতে চলে যাবে। আমার রেজাল্ট যদি ভালো হয় আমি আগে এসে আপনার সঙ্গে দেখা করব স্যার। আরে আসবে, আমার বিশ্বাস তোমার ফলাফল সেরা হবে। শুভকামনা রইল রাধা। অনেক ধন্যবাদ স্যার, আসি তাহলে। গাছটা কি সুন্দর হয়েছে, কিন্তু আমার তো কুমড়ো পাতার বড়া খাওয়াই হলো না। পরীক্ষা আর পড়াশোনার চাপে ভুলেই গিয়েছিলাম। ঠাকুরমাকে বলি আজ রাতে যেন বড়া করে আমাকে খেতে দেয়। ও ঠাকুরমা, এখানে এসো। কি রে, ডাকছিস কেন? কাল সকালে বাড়ি যাব, তাই ব্যাগ গুছিয়ে রাখছিলাম। ঠাকুরমা, তুমি কিন্তু আমাকে কুমড়ো পাতার বড়া করে খেতে দাওনি। আজকে রাতে আমাকে বড়া করে খাওয়াতেই হবে। দিদি ভাই, কালই বাড়ি যাব, বাড়ি গিয়ে তোকে বড়া করে খাওয়াবো। না না, তা হবে না, আমাকে আজকেই বড়া করে খাওয়াতে হবে। আচ্ছা বাবা, তাই হবে। আমি কয়েকটা পাতা তুলে নিয়ে যাচ্ছি, আজকে তুই মন ভরে বড়া খাবি। মিতু, তুই খুব ভালো হয়েছে এসেছিস। আমার ঠাকুরমা এখন বড়া তৈরি করবে, একসাথে বসে খাবো আর আড্ডা দিব। বাবা, তুই আড্ডা দিতে জানিস? শোন, আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি। রেজাল্টের পর কে কোথায় চলে যাব তার তো কোনো ঠিক নেই, হয়তো আর দেখা নাও হতে পারে। দেখা হবে না মানে? 100 বার দেখা হবে, তোকে ছেড়ে আমি থাকতেই পারবো না। এই রাধা, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? ভনিতা না করে কি বলবি তাড়াতাড়ি বল। আমার কি মনে হয় জানিস, তোকে মনে হয় অমিত স্যার পছন্দ করে। ধুর, কি যে বলিস না, অমিত স্যার আমাকে পছন্দ করতে যাবে কেন? তোর প্রতি স্যারের কেয়ারিং দেখে আমার মনে হয়। এইসব কথা আমি শুনতে চাই না, তুই অন্য কথা বল। আচ্ছা বাবা, শুনতে হবে না। মা, তুমি কিছু বলবে? বলতে তো চাই বাবা, কিন্তু বলা হয় না। আজকে ভাবছি বলবো। বাবা, এবার তো ঘরে বৌমা নিয়ে আসতে হবে। আমি আর কতদিন একা একা এই বাড়ি পাহারা দিব? তোর বাবা তো সেই কবেই আমাদের ছেড়ে চলে গেছে। বুঝতে পেরেছি মা। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলতো, তোর কি পছন্দের কেউ আছে? তেমন কেউ নেই, তবে একজনকে যে ভালো লাগে না তেমনটাও নয়। মেয়েটা খুবই ভালো মা। তুই আমাকে বল বাবা, কে সে? আমি নিজে গিয়ে কথা বলবো। দরকার নেই মা, যদি রাজি না হয় তখন আমাকে ছোট হতে হবে। ছোট হতে হবে কেন? কথা বলে তো দেখাই যায়। আমি রঘু ঘটককে খবর দিয়ে কাল সকালেই দেখা করব। এবার বল বাবা, মেয়েটার নাম কি? মা, মেয়েটা আমার ছাত্রী, খুবই মেধাবী, হয়তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারে। মুকুন্দপুর গ্রামের গণেশ দাসের মেয়ে। ঠিক আছে, যা করার এবার আমি করব। কিন্তু দিদি, আপনি যে মেয়েটার কথা বলছেন সে মেয়ের তো এখন বিয়ে দেবে না। আমি জানি ওরা মেয়েকে বিয়ে দিতে চায় না। তারপরও যদি তুমি আর একবার চেষ্টা করে দেখো, খুব ভালো হতো। আচ্ছা, আপনি যখন এত করে বলছেন আমি বলে দেখব। ছেলের একটা ছবি দিন তো ছেলের। এই নাও ছেলের ছবি। আমি তাহলে আসি, ওরা রাজি হলে জানাবো। হ্যাঁ, হ্যাঁ গো, এতদিন পরে মা আর রাধা বাড়ি এলো। তুমি 1 কিলো খাসির মাংস নিয়ে এসো। মাংস কিনতে হলে ভোরে যেতে হবে, কালকে নিয়ে আসবো। তাছাড়া মেয়ে তো রেজাল্ট বার হওয়ার অবধি বাড়িতেই থাকবে। ভালোই হলো, গণেশ দাদার সাথে দেখা হলো। আরে রঘু যে, কি খবর বলো? খবর একটা আছে, কিন্তু বলতে সাহস পাচ্ছি না। যদি সাহস দাও তাহলে বলতে পারি। তুমি যা খুশি বলতে পারো, কিন্তু মেয়ের বিয়ের কথা শুনতে চাই না। এই ছেলের মা খুব করে আমাকে ধরেছে, ছেলেটা নাকি ধারাকে খুব পছন্দ করে। দেখি দেখি, আরে এ তো রাধার অমিত স্যার, উনি আমার মেয়েকে বিয়ে করবে। কিন্তু সত্যি বলতে কি, এ মুহূর্তে আমরা তো মেয়ের বিয়ে দিতে চাই না। আমিও ওনাদের বলেছি, কিন্তু ওনারা তো বুঝতে চাইছেন না, তাই বাধ্য হয়ে বললাম। আচ্ছা, আমি আসি তাহলে, ওদের বলে দেবো এ বিয়ে হবে না।
তুমি ছবিটা আমাকে দাও। আর এখন ওদের কিছু বলবার দরকার নেই, আমি আগে রাধার সাথে কথা বলে দেখি রাধা কি বলে। বেশ বেশ, আমি তাহলে গেলাম। রাধা, তোর সাথে একটা জরুরি কথা ছিল। কিরে গণেশ, সকাল সকাল কি জরুরি কথা নিয়ে এলি আবার? তোর হাতে ওটা কিসের ছবি? রাধা, তোর সাথে আগে কথাটা বলি। ঘটক রঘু এসেছিল। ললিতা দেবী মানে তোর অমিত স্যারের মা, তিনি রঘুকে পাঠিয়েছেন তোর সাথে স্যারের বিয়ের প্রস্তাব নিয়ে। অমিত বাবু তোকে খুব পছন্দ করেন, ওনার মাও তোকে ও বাড়ির বউ করে নিয়ে যেতে চান। কিন্তু মারে, তুই তো জানিস তোর মা আর আমি কখনো চাইনি তোর পড়ালেখার মাঝপথে থেমে যাক। তা আমরা তোর স্বপ্নের পথ আটকে দাঁড়াতে চাই না। তুই কি চাস বলতো? তোর তোর মতামতটাই আমাদের কাছে সবচেয়ে বড়। দিদি ভাই, মন খুলে বল তো, তোর স্যার মানুষটা কেমন তা তো তুই সবচেয়ে ভালো জানিস। তোর মনের কথাটা বল, লজ্জা পাওয়ার কিছু নেই। স্যার মানুষ হিসাবে অনেক ভালো ঠাকুরমা, আমাকে সবসময় পড়ার জন্য উৎসাহ দিয়েছেন, নিজের প্রতি বিশ্বাস রাখতে শিখিয়েছেন। তার মানে তুই রাজি? আমি রাজি বাবা, তবে আমার একটা শর্ত আছে। অমিত স্যার যদি আমাকে বিয়ের পরেও উচ্চশিক্ষা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে দেন, চাকরি করতে দেন, তবেই আমি এই বিয়েতে রাজি। আমি শুধু ঘরের বউ হয়ে নিজের স্বপ্নগুলোকে শেষ করে দিতে পারবো না। একদম ঠিক বলেছিস মা, তোর এই কথাটাই আমি অমিত বাবুর পরিবারকে জানাবো। তোর স্বপ্নই আমাদের স্বপ্ন। সত্যি দিদি ভাই, আজ তোর কথা শুনে বুকটা ভরে গেল। আসুন আসুন, আমি অত্যন্ত খুশি যে আপনারা আমার বাড়ি এসেছেন। রঘু সকালে এসেই বলেছিল আপনারা আসবেন। রঘু ঘটকের কাছে আপনার কথা শোনবার পর আমরা আর দেরি করলাম না। অমিত অত্যন্ত সৎ এবং যোগ্য একজন মানুষ, কিন্তু আমাদের কিছু কথা ছিল। দিদি, আমরা গ্রামের মানুষ হতে পারি, কিন্তু রাধাকে আমরা অনেক কষ্টে মানুষ করেছি। ও ছোটবেলা থেকেই পড়ালেখায় খুব মেধাবী। আমি আর ওর বাবা নিজে কখনোই চাই না বিয়ের পর ওর পড়ালেখা আর ভবিষ্যৎ শেষ হয়ে যাক। আপনারা যা ভাবছেন তা নিয়ে একদম চিন্তা করবেন না। অমিত আমাকে সব বলেছে। ও রাধার মেধাকে সম্মান করে। আমার ঘরে রাধা শুধু বউ হয়ে আসবে না, ও এ বাড়ির মেয়ে হয়ে আসবে। শুনে খুব শান্তি পেলাম। রাধা শর্ত দিয়েছে ও মাস্টার শেষ করবে এবং চাকরি করবে। অমিত নিজেও একজন শিক্ষক। ও চায় রাধা সমাজে নিজের পরিচয় তৈরি করুক। আর আমার শর্ত একটাই, সামনেই রাধার ফাইনাল পরীক্ষার ফলাফল। রেজাল্ট বের হবার পরেই আমি ধুমধাম করে এই ঘরের লক্ষ্মীকে নিজের ঘরে নিয়ে আসব। ঠিক আছে দিদি, আমরাও চাই ওর রেজাল্টের পরে বিয়েটা হোক। তবে তাই হোক, পরীক্ষার ফলাফল বের হলেই আমরা বিয়ের আয়োজন করব। ও এবার চলো আমরা উঠি। একদম নয়, উঠবেন মানে? এখনো খাওয়া দাওয়া তো কিছুই হলো না। অন্যদিন এসে খাবো দিদি, আর নয়। একদম না, খেয়েই যেতে হবে। বসুন বসুন, আমি খাবার নিয়ে আসছি। মা, লতা, দেখো কি হয়েছে। আমাদের রাধা তো ইতিহাস গড়ে দিয়েছে। কি হয়েছে রে গণেশ? রাধার রেজাল্টের কি খবর বল? আর যে দেরি সহ্য হচ্ছে না। হ্যাঁ, আমাদের রাধা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, পুরো কলেজে সর্বোচ্চ নম্বর পেয়েছে ও। আমার মেয়েটা সত্যি সত্যি আমাদের নাম উজ্জ্বল করলো, আমাদের স্বপ্ন পূরণ হলো। বাবা, তোমাদের কষ্ট আর ঠাকুরমার বিশ্বাস আজ সত্যি হলো। তুই আমাদের গর্ব রে মা। নে সবাই মিষ্টি মুখ কর। আমি চললাম পুরো পাড়ায় আর পাড়াপড়শিদের মধ্যে মিষ্টি বিলিয়ে দিয়ে আসি আজকের আনন্দের দিনে। ঠাকুরমা, আজকে আমায় আবার নিজের হাতে কুমড়ো পাতার বড়া বানিয়ে খাওয়াতেই হবে। হ্যাঁ রে পাগলি, দিদি ভাই আমার, আজ তোকে না খাইয়ে কি থাকা যায়? তুই আজ এত বড় সাফল্য এনে দিলি। বৌমা, চলো তো দেখি উঠোনের কোণা থেকে কুমড়ো পাতা তুলে আনি। আজ আমার নাতনিকে তার পছন্দের কুমড়ো পাতার বড়া পেট ভরে খাওয়াবো। কি ম্যাম, ক্লাসের সময় হয়ে গেল যে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? ভাবছি সময়ের কথা। 1 মাস হলো আমি এই কলেজে অধ্যাপিকা হিসাবে যোগ দিয়েছি।
যে করিডোরে একদিন ছাত্রীর মতো ভয়ে ভয়ে হাঁটতাম, অমিত স্যার ভুল ধরবেন কিনা চিন্তা করতাম, আজ সেই একই কলেজে শিক্ষিকা হিসেবে দাঁড়িয়ে আছি। দারুণ অনুভূতি হচ্ছে। হে, এটা তোমার কঠোর পরিশ্রম আর নিষ্ঠার ফল রাধা। তুমি তোমার স্বপ্ন পূরণ করেছো, ছাত্রছাত্রীরা তোমাকে দেখে অনুপ্রেরণা পায়। আর এই সব কিছুর পেছনে তোমার আর ঠাকুরমার কতটা অবদান ছিল তা কি আমি ভুলে যেতে পারি? তোমরা আমার ওপর বিশ্বাস না রাখলে আমি আজ এই জায়গায় পৌঁছাতেই পারতাম না। দেখতে দেখতে আমাদের বিয়েরও তো কত বছর পার হয়ে গেল, তাই না? কিন্তু আজও মনে হয় এই তো সেদিন তুমি পড়া বুঝতে আমার কাছে এসে দাঁড়িয়েছিলে। আর মিতু আমাকে কফি হাউসে নিয়ে গিয়ে বানিয়ে বানিয়ে গল্প বলতো যে অমিত স্যার তোকে পছন্দ করে। মিতু কিন্তু ভুল বলেনি। শোনো, আজ বাড়ি গিয়ে তোমার জন্য কুমড়ো পাতার বড়া বানাবো। সে বিখ্যাত কুমড়ো পাতার বড়া। চলো তবে আজকের মতো ক্লাস শেষ করে বাড়ি ফেরা যাক।